ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো, অর্থাৎ অনলাইন শপিং সোশ্যাল মিডিয়া এই ক্যাটাগরির উপর। তো চলুন শুরু করি। তো প্রথমে এই জন্য আপনি যে কাজটি করবেন, এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করে নিউতে যাবেন। নিউতে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন নিউ ডকুমেন্ট এই উইন্ডোটি চলে আসলো। এক্ষেত্রে আপনি ওয়েব সিলেক্ট করবেন। ওয়েবে ক্লিক করার পরে প্রিয় শিক্ষার্থী এখানে আপনি 2000 বাই 2000 এখানে 2000 টাইপ করে দিবেন এবং হাইটে যথারীতি 2000 টাইপ করে দিবেন, আমি যেভাবে টাইপ করছি। এবার এখানে রেজলিউশন যথারীতি আপনি দিবেন 300। এখন আপনি আর কালার মোড RGB দিবেন। এখানে হোয়াইট কালার থাকবে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হিসেবে। আর এখানে অ্যাডভান্স এখানে ক্লিক করে যথারীতি কালার প্রোফাইল আপনি এখান থেকে ওয়ার্কিং RGB সিলেক্ট করে দিবেন। এখন আমরা এখানে যদি একটু টাইপ করে দিই আমাদের ডিজাইনের যে নামটি, আমি এখানে সেলস, প্রিয় শিক্ষার্থী আমি এখানে সেলস টাইপ করে দিলাম। সেলস সবকিছু এক নজর যাচাই করে নিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এখানে আর্টবোর্ড চলে আসলো। সেক্ষেত্রে আপনি এই যে লেয়ার প্যানেলের এই যে আর্টবোর্ড, এখানে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আর্টবোর্ড এখানে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন আমাদের ক্যানভাসটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার যথারীতি আপনি যে কাজটি করবেন, টুল বক্স থেকে অর্থাৎ টুলবার থেকে এখান থেকে লক্ষ্য করুন এখানে আমরা একটি শেপ তৈরি করব। এই যে এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এটা নিয়ে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে একদম উপর থেকে অতটুকু পর্যন্ত একটা শেপ তৈরি করব। ঠিক আছে, এখন এই যে শেপটা তৈরি করলাম, এখানে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন আপনি, এখানে এই অংশে ডাবল ক্লিক করুন এবং এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন। কালার ওভারলেতে ডাবল ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো প্রথমে এখান থেকে কালার সিলেক্ট করবেন। আমি যদি একটু দেখাই, প্রথমে আপনি এই বক্স থেকে এখান থেকে মনে করি আপনি এটা এখান থেকে এই কালারটা সিলেক্ট করেন। ঠিক আছে, এখন এই কালারটার কিন্তু কতগুলো কয়েকটা ভেরিয়েন্ট আছে। যেমন একটু আমি যদি নিচের দিকে যাই, এখানে কিন্তু আস্তে আস্তে ডিপ হচ্ছে। আমি যদি একটু উপর দিকে ক্লিক করি তাহলে একটু লাইট হচ্ছে। আপনি আপনার মতো করে প্রয়োজন মতো নেবেন। এবার আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমরা এই যে ক্যানভাসটি আনলাম, ক্যানভাসের উপরে একটি আপনার টেক্সচার দিব। তো আমি যদি আমার এখানে যাই, লক্ষ্য করুন এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার খেয়াল করুন এখানে কিন্তু একটা টেক্সচার আছে। আমি যদি একটু দেখাই, আমি টেক্সচারটির উপর ক্লিক করে এই যে টেক্সচারটি, ঠিক আছে, আমি লেয়ারে ক্লিক করলাম। এখন আমি যদি একটু এই যে টেক্সচারটি আনলাম, সেটা কিন্তু লক্ষ্য করুন মাল্টিপ্লাই দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে নর্মালে ক্লিক করি তাহলে টেক্সচারটি মূলত এরকম দেখাবে। তো এই ধরনের টেক্সচার আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আমি যদি একটু দেখাই, আপনি এখানে ক্লিক করার পরে অর্থাৎ গুগলে যখন আসবেন তখন এখানে টেক্সচার ব্যাকগ্রাউন্ড টাইপ করে এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখানে ইমেজে ক্লিক করবেন, এখানে প্রচুর টেক্সচার পাবেন। ঠিক আছে, একটু ব্রাউজ করতে হবে প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আপনার ডিজাইনের সাথে মানায় এই ধরনের একটি টেক্সচার আপনি ব্যবহার করবেন। সেটা আপনারা একটু সময় নিয়ে দেখে তারপরে ডাউনলোড করবেন। তো আমি মনে করি এখান থেকে আপাতত এটা নিয়ে আমি কি করব, এখানে লক্ষ্য করলে এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু সিমিলার আরো টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন। মনে করি এটা একটা টেক্সচার, লক্ষ্য করুন এখানে একটা এরকমটা দেখাচ্ছে, আপনি এটাও নিতে পারেন বা এরকম আরো আছে। একটু ব্রাউজ করে নেবেন প্রিয় শিক্ষার্থী, তাহলেই হবে। আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে আরেকটি টেক্সচার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আরেকটি টেক্সচার দেখা যাচ্ছে। তো আমি এটা যদি নিতে চাই, রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজেসে গেলাম। এখন এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি জেপিজি থাকা অবস্থায় সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন লক্ষ্য করুন এই যে টেক্সচারটি দেখা যাচ্ছে। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার যে ডিজাইনটা তৈরি করব ওইখানে যদি নিয়ে ছেড়ে দিই, প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসলো। আমি ঠিক চিহ্ন দিলাম, ঠিক চিহ্ন দেওয়ার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যেটি আসবে, অর্থাৎ আমি এখানে উপর দিকে নিলাম, উপর দিকে নিয়ে এইভাবে আমি এটা রাখলাম। এখন কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে যদি আমি এটাকে নিচের দিকে এভাবে আনি, এভাবে আনার পরে লক্ষ্য করুন এখানে কিন্তু এটি সেট হয়ে গেল। এবার এমত অবস্থায় আপনার শেপটা কিন্তু নিচের দিকে আছে আর আপনার টেক্সচারটা কিন্তু উপরের লেয়ারে আছে। এমত অবস্থায় আপনি যদি নর্মাল থেকে মাল্টিপ্লাই দেন, লক্ষ্য করুন এখানে কিন্তু সুন্দরভাবে বিষয়টা দেখাচ্ছে। এছাড়াও আপনি মাল্টিপ্লাই ছাড়াও আপনি কালার ব্রাউন দেখতে পারেন। তারপরে এখানে আরেকটি আছে লিনিয়ার ব্রাউন, এটা তারপরে এখানে আছে, এরকম অনেকগুলো আছে। ঠিক আছে, আপনারা যেটা আপনাদের ডিজাইনের সাথে মানায় সেটা আপনারা নেবেন। তো আমি এখান থেকে আপাতত মাল্টিপ্লাইটাই নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের যে কাজটি করতে হবে, যে নিচের যে শেপটা, এখানে ডাবল ক্লিক করে আমি যদি একটু দেখাই, কালার ওভারলেতে ডাবল ক্লিক করে আমি যদি এই অংশে ক্লিক করি কালার বক্সে, এখন
আপনি এখান থেকে একটু যদি লাইট দেন তাহলে কিন্তু এটা একটু লাইট হবে, ঠিক আছে। আপনার প্রয়োজন মতো করে এখানে এগুলা নেবেন, নিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব। একটা তো লেয়ার সিলেক্ট থাকবেই, কন্ট্রোল কি চেপে ধরে পরবর্তী লেয়ারটা সিলেক্ট করব, ফলে দুইটাই সিলেক্ট হলো। এবার কন্ট্রোল কি ছেড়ে দিন কিবোর্ড থেকে, এবার রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, গ্রুপ ফ্রম লেয়ার এখানে ক্লিক করে এখানে এটার নাম দিবেন বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দিয়ে এখন ওকে বাটনে ক্লিক করুন। এখন এই বিজি নামে একটি ফোল্ডার তৈরি হলো, ফোল্ডারের ভিতরে কিন্তু দুইটা লেয়ার আছে। আপনি যখন এখানে ক্লিক করবেন এটি ক্লোজ হয়ে যাবে, আবার যখন এরো চিহ্নে ক্লিক করবেন তখন এটি অন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া আপনি যদি চান এখানে আরো কাজ করতে, তাহলে লেয়ার সিলেক্ট করে নতুন লেয়ার এখানে ক্লিক করে নতুন লেয়ার নেবেন এবং এখানে কাজ করতে আপনি পারবেন। তো আমি যদি এখানে নতুন একটা লেয়ার নিলাম, এখন যদি আমি আপনাদের একটু দেখাই, যেমন আমি একটু ব্রাশ লক্ষ্য করুন, এখানে ব্রাশ টুলটি নিয়ে আমি কিন্তু এখান থেকে এখানে আমি যদি এই যে ব্রাশ টুলে ক্লিক করার সাথে সাথে এরকম একটি বার আসবে। তো আপনি এখান থেকে মনে করি এখান থেকে এই যে ব্রাশ সফট রাউন্ড এটাতে ক্লিক করবেন। সফট রাউন্ডে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু সাইজটা বড় করে নিই, এখানে একটু সাইজটা বড় করে যদি আমি এখানে একটা ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে যদিও এটা এখানে আসার কথা, আমি দেখতেছি কেন আসে না। তারপর আমি এখানে যদি আবারও এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি আবারও সফট রাইট লক্ষ্য করুন, এখানে যে কোনটা আছে আমি সফট রাউন্ড এটা না প্রিয় শিক্ষার্থী, আপনি অবশ্যই এখান থেকে সফট রাউন্ড এটা সিলেক্ট করবেন, করে আপনি একটু হার্ডনেস একটু বাড়িয়ে দিবেন, মোটামুটি হার্ডনেস নর্মাল থাকবে। আর আমি যদি এটা একটু বাড়িয়ে দিই তাহলে এখানে হয়তো হবে। তো এখানে আমি একটি কাজ করি প্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে এই যে লেয়ারটি নিলাম, এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে যদি আমি এখানে কালার ওভারলেতে যাই, এখানে হয়তো আমি ব্রাশ দিয়ে যখন এখানে ক্লিক করছিলাম তখন একই কালার হয়তো ছিল। আমি যদি এখান থেকে একটু হোয়াইট নেই, হোয়াইট নিয়ে যদি ওকে বাটনে ক্লিক করি, এবার ওকে বাটনে ক্লিক করি, এবার যদি আমি ব্রাশ টুলে পুনরায় ক্লিক করি, লক্ষ্য করুন এখানে ব্রাশ টুলটি কোন জায়গায়, এই যে ব্রাশ টুল এখানে ক্লিক করবেন যথারীতি। এখন যদি আপনি রাইট বাটন ক্লিক করে একটু সাইজটা বাড়িয়ে নেন এবং এখান থেকে সফট লক্ষ্য করুন, এখানে মাউস পয়েন্টার সফট রাউন্ড, এখানে তারপরে শুধু সফট রাউন্ড যেটা সেটার উপর ডাবল ক্লিক করবেন, এবার এখানে একটা ক্লিক করুন। ফলে এখন দেখুন প্রিয় শিক্ষার্থী ঠিকই এখানে একটা আপনার সাদা ইফেক্ট চলে আসছে। এবার কন্ট্রোল টি প্রেস করবেন, এবার শিফট চেপে ধরে শিফট এবং অল্টার কি চেপে ধরে এইভাবে ড্রাগ করে দিবেন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, মুভ টুলে যান, এখন একটু নিচের দিকে ড্রাগ করুন প্রিয় শিক্ষার্থী, এবার একটু অপাসিটি কমিয়ে দিবেন। এখান থেকে একটু অপাসিটি আমরা একটু কমিয়ে নিব, একটু হালকা সাদা অংশটুকু একটু হালকা থাকবে এরকম আর কি, ঠিক আছে। এবার যে কাজটি করবেন, আমি এখানে রুলারটি নাই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আর বাটনটি প্রেস করার সাথে সাথে কিন্তু রুলারটি চলে আসলো। এবার আপনি কি করবেন, এইভাবে মাউস দিয়ে ড্রাগ করে এইভাবে সুন্দরভাবে একটি রুলার আপনি নিয়ে আসবেন। এইভাবে আমি এখানে একটি রুলার নিয়ে আসলাম, এইভাবে আমি রুলারটা নিয়ে আসলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে আমি এই অংশ থেকে এই অংশ এর ভিতরে আমি কাজ করব। তো মোটামুটি আপনারা তো জানেন, যারা আমি এখানে মাল্টিপ্লাইটা করে নিচ্ছি, আবার আপনারা যারা কাজ করেন তারা তো অবশ্যই এখানে কিভাবে করতে হয় সেটা আপনারা ইতিপূর্বে আমার চ্যানেলের পূর্বের ভিডিওগুলো যদি আপনারা সবগুলো দেখেন তাহলে আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন। তো এখানে লোগো যারা ফটোশপে কাজ করে তারা তো এগুলো টাইপ করতেই পারবে। আর কিভাবে এই আইকনগুলো কোত্থেকে আনবেন, যেমন ফ্ল্যাট আইকন থেকে আনবেন। ফ্ল্যাট আইকন এটা এমন একটা ওয়েবসাইট যেখান থেকে বিভিন্ন ধরনের লেটেস্ট আইকনগুলো আপনারা পাবেন, সেটা ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য আদার। তো এখানে লক্ষ্য করুন, আমরা এই যে এখানে একটু মুভ টুলে যাচ্ছে, এখান থেকে গ্রুপ সিলেক্ট করে আমরা এই যে শপিং এটা সিলেক্ট করে আমি টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে গিয়ে আমি আমার ডিজাইনটিকে সেলস দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। এবার আমরা যে কাজটি করব, লক্ষ্য করুন এখানে যদি আমি একটু যাই, খেয়াল করুন এটি চলে আসছে। এবার এখানে খেয়াল করুন এই যে অনলাইন এটা তো নিলামই, এখন আমি কি করব, এখান থেকে আমরা এই যে পিকচার ছবি খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে ইমেজ, এই যে ইমেজের ছবিটা নিব। তো ইমেজের ছবিটা আমরা এখান থেকে ইমেজের ভিতরে যদি ঢুকিয়ে দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু সব একটা ইমেজের মতো চলে আসছে। তো এমত অবস্থা আমি এটা ক্লোজ করি, ক্লোজ করে আমি রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট গ্রুপে যাব এবং এখান থেকে আমার সেন্স ডিজাইনটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি আবারও একটু দেখাই, আমার এখানে কন্ট্রাক্ট সেকশন আছে, এখন আমি এখানে ডিসকাউন্ট একটা আমি নিব,
এই যে ডিসকাউন্ট রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপে যাব, এখান থেকে আমি আমার সেলস ডিজাইনটা দেখিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করলে ডিসকাউন্ট একটাও এখানে চলে আসলো। সর্বশেষ কন্ট্রাক্ট সেকশন, ঠিক আছে। আমি যদি এখানে কন্ট্রাক্ট এখানে ক্লিক করি, লক্ষ্য করুন কন্ট্রাক্ট সেকশনটা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট গ্রুপ এখান থেকে সেলস দেখিয়ে দিলাম, ওকে বাটন ক্লিক করলাম। সর্বশেষ আমরা এখানে যে ফলোয়ার্স এটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গ্রুপ দিয়ে আমি আবারও এখানে সেলস দেখিয়ে দিয়ে ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমাদের কাজ প্রায় শেষের পথে। এখন কয়েকটা কথা বলে নিই। এই যে এখানে লক্ষ্য করে এখানে যে ইমেজগুলো আছে, আপনারা এই ইমেজগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আমি পূর্বের ভিডিওগুলোতে এগুলো দেখিয়েছি। তারপরে আমি যদি আপনাদের একটু দেখাই, যেমন আমি পিন্টারেস্ট টাইপ করলাম, পিন্টারেস্ট টাইপ করার সাথে সাথে পিন্টারেস্ট চলে আসলো। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে আপনি কি করবেন, এখানে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর এই যে লিঙ্কটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি খেয়াল করুন এখানে এই যে এরকমটা দেখাচ্ছে, কত সুন্দর সুন্দর ছবি। আপনারা এগুলো এখানে ডাউনলোড করতে পারেন আপনাদের ডিজাইনের জন্য, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আপনি এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করলে আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করবেন। এখন ডেস্কটপ সিলেক্ট করে জেপিজি ফরম্যাটে সেভ দিবেন। এইভাবে আপনারা অনেক অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। যেমন এই যে ফেসবুকের এটা আপনি এই মডেলটা আপনি অন্য কোনো ডিজাইনে ব্যবহার করতে আপনি পারেন। রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, তারপরে এখানে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমি যদি এখানে ডেস্কটপ সিলেক্ট করে আমি পিএনজি মোডে আছে সেভে ক্লিক করলাম। এভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ইমেজ কিন্তু এখান থেকে কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। যেমন আমি যদি এটাতে যাই, এখানে ক্লিক করার পর এই ছবিটা আসলো। এখানে রাইট বাটন ক্লিক করে আপনি যদি সেভ ইমেজ এসে চান, সেটাও আপনি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে। আবার এখানে একটা আছে, এটাতেও ক্লিক করুন। এইভাবে আপনারা কি করবেন, আপনারা এগুলো এই সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনারা রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো ডিজাইন করতে আপনার এগুলো কাজে লাগে। যেমন এখানে আরেকটা ডিজাইন, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে রাইট বাটন সেভ ইমেজে যাবেন, তারপর এখানে ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ ইমেজ, এখানে সেভে ক্লিক করে এটা সেভ হয়ে যাবে। তো আমি আপনাদের কয়েকটা ডাউনলোড করে দেখালাম। লক্ষ্য করুন ইমেজের কিন্তু কোনো অভাব নাই। তো আমি যদি একটু দেখাই আপনাদের বোঝার সুবিধার্থে, আমি যদি এখানে ক্লিক করি, মনে করি এই ছবিটা নেবেন, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে আমি একটু আগে দেখালাম, ডেস্কটপ সিলেক্ট করে আমি জেপিজি ফরম্যাটটা দিলাম, ক্লিক করলাম। এখন আপনি কি করবেন, একটু কষ্ট করে আপনি ব্রাউজারে গিয়ে আবার এখানে টাইপ করবেন কাট আউট প্রো। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাট আউট প্রো। কাট আউট প্রো এখানে কিন্তু চলে আসছে। আপনি ক্লিক করবেন, এই যে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর যেহেতু ছবিটা ডেস্কটপে রেখেছেন ডাউনলোড করে, সেক্ষেত্রে একটু নিচের দিকে আসেন এবং এখান থেকে ছবিটা আপনি সিলেক্ট করে দিন। একটু ভালোভাবে খেয়াল করবেন যে ছবিটা এটা, মনে করি এটা আর কি। আপনি ওপেনে ক্লিক করুন। ফলে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ছবিটা এটা অরিজিনাল, এটা রেজাল্ট, অর্থাৎ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। সেক্ষেত্রে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এখন আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী এই যে ইমেজটা চলে আসছে, আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে কি করবেন, আপনি এই ইমেজে আপনার ডিজাইনে ছেড়ে দিবেন না, আপনি এখানে ক্লিক করুন ব্ল্যাঙ্ক অংশে। এবার ক্রপ টুলে যাবেন। ক্রপ টুলে গিয়ে আপনি কি করবেন, এইভাবে ছোট করবেন, এইভাবে ড্র্যাগ করে ছোট করবেন। অর্থাৎ ক্রপ টুল দিয়ে আমরা জানি কোনো কিছু ছবি অতিরিক্ত অংশ ডিলিট করা যায়। এখানে ঠিক চিহ্ন দিয়ে আপনি কি করবেন, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করেও নিতে পারেন আপনার এই ইমেজে ডিজাইনে, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ডিজাইনটি সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু এই যে এখানে লক্ষ্য করুন সেটি চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে এই ছবিটা ড্র্যাগ করার পূর্বে আপনি মুভ টুলে যাবেন আগে, তারপর অটো সিলেক্ট করবেন, এখানে অবশ্যই লেয়ার সিলেক্ট করে দিবেন। এবং আমি যদি এই ছবিটা বর্তমানে হাইড করে দিই এখান থেকে, এবং এখানে আমি এই ছবিটাকে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিই, কন্ট্রোল টি প্রেস করি, এইভাবে শিফট চেপে ধরে যদি একটু বড় করি প্রিয় শিক্ষার্থী, এখন আমি যদি এটা এখানে বসিয়ে দিই, এখানে বসিয়ে দিয়ে আমি ঠিক চিহ্ন দিই, লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা চলে আসলো, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনারা বিভিন্নভাবে এই ধরনের এই আপনার ইমেজ নিয়ে কাজ করতে পারেন। তো আশা করি যারা নতুন তারা এখান থেকে এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি চেপে আপনি সিলেক্ট করে শিফট অল্টা চেপে ধরে আপনি এটাকে ইচ্ছা করলে ছোট বড় করে নিতে পারেন। তো আজকে প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমি এটি হাইড করে দিলাম, আমি আমার এই ছবিটাকে আবার অ্যাক্টিভ করে দিলাম। তো এখন এটা তো আপনারা বুঝতেই পারলেন, তাই না। এখন আমি যদি আপনাদের দেখাই এই যে এইগুলা, এই যে এই আপনার প্রাইস ট্যাগের যে অংশটুকু, এটা আমি পেন টুল দিয়ে তৈরি করছিলাম। তো এটার উপর একটি ভিডিও সামনে ইনশাল্লাহ আসবে কিভাবে আপনারা এটা তৈরি করবেন। এছাড়াও আপনারা ফ্রি পিক থেকে বিভিন্ন ডিজাইনের মধ্যে এগুলো সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন।
ফ্রিপিকে তো অনেক ডিজাইন আছে যেগুলো কিন্তু ফ্রিতে ডাউনলোড করা যায়, তাই না? এখন ওই সমস্ত ডিজাইনে যদি এগুলো দেখেন, এগুলো ডাউনলোড করে আপনারা ডিজাইনে ব্যবহার করতে পারেন। এখন আমি লক্ষ্য করুন এখানে যেটা বলছি, এখানে একটি মোবাইলের ইমেজ আছে, ঠিক আছে? তো এখন এখানে একটা কথা বলা প্রয়োজন, আমি যদি জুমটা একটু বড় করি তাহলে কি করতে হবে, এখানে আমি ক্লিক করার পরে এই যে এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে দেই, তাহলে লক্ষ্য করুন এই যে ইমেজটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ইমেজ। আর আমি এখান থেকে মোবাইলের ছবিটা এখানে এনেছি, আনার পরে এই যে সাদা অংশটুকু আমি যদি সরিয়ে ফেলি, লক্ষ্য করুন এটা সরিয়ে ফেললাম। এখন এটা কিভাবে আনলাম, ঠিক আছে না? এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এখন যদি আমি এমত অবস্থায় এই সাদা, আমি যদি এখানে এই সাদাটা আলাদাভাবে না আনি, তাহলে কি হবে, আমি যদি মোবাইলটা এই ছবিটা এখানে এইভাবে রেখে আমি রাইট বাটন, এই যে এখানে এই মোবাইলের ছবিটা নিচে আছে, তাই না? প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমি যদি একটু দেখি মোবাইলের ছবিটা এটা আমি যদি এখানে ক্লিক করি এখানে, তাহলে নিচে চলে আসছে। এখন এই যে আমার এটা হলো গিয়ে ওই সাদা যে শেপটা, আর এটা হলো গিয়ে আমার কি ওই যে ওই শেপটা। এখন আমি যদি মোবাইলের ছবিটা এখানে নিয়ে ফ্রেমের উপরে নিয়ে আমি রাইট বাটন ক্লিক করে এখানে যদি আমি কি দেই, অর্থাৎ এখানে ক্লিপিং মার্ক দিই, তাহলে দেখুন ফ্রেমের মধ্যে চলে গেছে, তাহলে তো হইল না, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড প্রেস করলাম। আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি আপনারা বুঝতে পারবেন যারা নতুন। এক্ষেত্রে আপনি কি করবেন, একটি মোবাইল ডাউনলোড করবেন। আমি যদি একটু দেখাই, আমি আপলোডে এখান থেকে গিয়ে একটি মোবাইল, আমি যদি পিন্টারেস্টে যাই তাহলে আপনারা অনেক পাবেন। তো আমি পিন্টারেস্টে গিয়ে এখানে আমি টাইপ করছি মোবাইল টাইপ করে মোবাইল ফোন, ঠিক আছে না? মোবাইল ফোন উইথ মোবাইল বা মোবাইল ফোন দিলে যদি হয়, এখানে লক্ষ্য করুন মোবাইল ফোনের অনেক ছবি আসছে। তো এগুলো আমি যদি এখানে এটা দেখাই, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এটা, আমি এখানে এটা সেভ করব, বা এটাও নিতে পারি, যে কোনো একটা আপাতত নেই, এটা নেই। এটা নিয়ে আমি কি করলাম, রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে সেভ ইমেজেসে গেলাম। এখান থেকে যথারীতি আমি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে জেপিজি থাকা অবস্থায় সেভে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী ভালোভাবে খেয়াল করুন, আমি এটা ডাউনলোড হয়ে গেল। এখন ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে এই ইমেজটাকে আমি কি করলাম, এখান থেকে আলাদা একটা অর্থাৎ আমার এই ডিজাইনের আলাদা একটা ট্যাবে নিলাম। এখান থেকে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এটি চলে আসলো। এখানে লক আছে, ডাবল ক্লিক করুন, ওকে বাটন ক্লিক করুন। এবার যে কাজটি করবেন, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন, প্রথমে এই সাদা অংশে ক্লিক করুন, এখানে ক্লিক করুন, ক্লিক করে ডিলিট প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এখানে কিন্তু সাদা অংশ আর এখানে নাই। এমন অবস্থায় একটা সমস্যা হয়ে গেল, এখানে লক্ষ্য করুন আমার মোবাইলটা সিলেক্ট থাকার কথা শুধু, কিন্তু এখানে কিন্তু আমার পিছনের যে একটি শেপ ছিল ওইটাও কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি যদি জুমটা করে দেখাই, একটু লক্ষ্য করুন, এখানে আমার এই অংশটুকু লক্ষ্য করুন, এই অংশটুকু কিন্তু সিলেক্ট থাকার কথা না, আমার সিলেক্ট থাকার কথা ছিল শুধুমাত্র মোবাইল। তো এক্ষেত্রে যদি আপনি এটা কপি করেন তাহলে সমস্যা হবে। তাহলে কি করবেন, এটাকে ডিসিলেক্ট করতে হবে। আপনি এমন অবস্থায় সিলেক্টে গিয়ে আপনি ইনভার্সে ক্লিক করুন, ইনভার্সে ক্লিক করে লক্ষ্য করুন এখন কিন্তু শুধুমাত্র মোবাইলটা সিলেক্ট আছে, তাই না? এমন অবস্থায় আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি প্রেস করলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমি আপনাদের বোঝা সুবিধার্থে দেখাচ্ছি, এখান থেকে প্যান টুলে যাবেন, প্যান টুলে গিয়ে আপনি কি করবেন, এখান থেকে পাথ সিলেক্ট করবেন। কোনটা প্রিয় শিক্ষার্থী, এখান থেকে লক্ষ্য করুন পাথ সিলেক্ট করে আমি এখানে খুব দ্রুত দেখাচ্ছি, নতুবা আমি এখানে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। কারণ এইভাবে আপনারা যারা ফটোশপে কাজ করেন তারা তো অবশ্যই প্যান টুলের ব্যবহার জানতে হবে। আমি এটা কেটে দিচ্ছি। তো প্যান টুলের ব্যবহার না জানলে কিন্তু আপনারা আসলে এই জিনিসটা করা অনেকটা সমস্যা হয়ে যাবে, তাই প্যান টুলের উপর বেশি জোর দিবেন। তো এখানে এইভাবে আমি সিলেক্ট করে নিলাম। এখন এই যে এখানে রাউন্ডটি এই অংশে আমি সিলেক্ট করে নিলাম। এখন কি করব, এখানে ভেঙে দিব, এই অংশে ক্লিক করলাম, আবার এখানে গিয়ে আমি এটাকে একটু রাউন্ড করে দিলাম খুব সুন্দরভাবে। যদি আমি তাড়াহুড়ো করছি, রাইট বাটন ক্লিক করে ম্যাক সিলেকশন, অর্থাৎ যেখান থেকে শুরু করছিলেন পাথ ওইখানে গিয়ে শেষ করতে হবে। এবার ম্যাক সিলেকশনে ক্লিক করে এখান থেকে ওকে বাটনে ক্লিক করুন। এখন আবার এখানে লক্ষ্য করুন একটি সমস্যা হয়েছে, অর্থাৎ আমি কিন্তু সিলেক্ট করছিলাম মোবাইলের যে সাদা অংশটুকু, বাইরেও কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবার আপনি আগের মতো সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, আপনি এডিট মেনুতে যাবেন, এখান থেকে কাটে ক্লিক করবেন, কাট, আমি আবারও বলছি কাট, সিইউটি কাট। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে গেল। আবারও আপনি এডিট মেনুতে যান, এখানে পেস্টে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন? এখন আপনি এই অংশে একটা ছবি ইনসার্ট করবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে মনে করি একটি ছবি ইনসার্ট করব। সেক্ষেত্রে আমি ডেস্কটপে যাই, ডেস্কটপে দেখি এখানে একটা ছবি এখান থেকে আনি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। খেয়াল করুন, আমি যদি একটু দেখাই,
এখান থেকে এই ছবিটা আমি বোঝার সুবিধার্থে আপনাদের এখানে দেখাচ্ছি। আমি ছবিটা এখানে আনলাম, একটু প্রিয় শিক্ষার্থী বড় করে নিলাম, এইভাবে বড় করে নিলাম, ঠিক আছে। এইভাবে বড় করলাম, বড় করে এখন ঠিক চিহ্নে ক্লিক করলাম। এখন আমার মোবাইলের সাদা অংশের যে ছবিটা, সাদা অংশের যে শেপটা, সেটা হলো এটা। আমি যদি একটু যাচাই করে নিই, লক্ষ্য করুন এই যে সাদা অংশ, এটা এখানে মুভ টুল, অটো সিলেক্ট, লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি এই সাদা অংশে ক্লিক করেন তাহলে আবার একটু যাচাই করে নেবেন। লক্ষ্য করুন, বুঝতে পারছেন বিষয়টা? যদিও এটা আর একটু স্মুথ ভাবে করা উচিত ছিল, কারণ আমার তো হাতে সময় নেই, কাজে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের শুধু নিয়মটা দেখিয়েছি। এবার আমার উদ্দেশ্য কি, যে এই সাদা অংশের ভিতরে আপনি এই ছবিটাকে ইনসার্ট করবেন। তাহলে কিভাবে ইনসার্ট করবেন আমি দেখিয়ে দিই। অর্থাৎ মোট কথা, ফটোশপে আপনি যে শেপের মধ্যে, আমি আবারও বলছি, ফটোশপে আপনি যে শেপের মধ্যে, এইটা সাদা অংশ তো একটা শেপ, তাই না? এখন এই শেপের মধ্যে, ফটোশপে কোনো শেপের মধ্যে যদি আপনি কোনো ছবি ইনসার্ট করতে চান, তাহলে শেপটা থাকবে নিচে আর ছবিটা থাকবে উপরে। এখন এই ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করলে কিন্তু ছবিটা এটার মধ্যে ঢুকে যাবে। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু ঢুকে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমি আপনাদের যেভাবে দেখালাম, আমি আমার এই ডিজাইনে কিন্তু অনুরূপভাবে সেটা এখানে আমি আপনাদের দেখিয়েছি। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা কোনো ডিজাইন অত্যন্ত সুন্দরভাবে করে নেবেন। আর এখানে মুভ একটু, যদি আমি এখানে গ্রুপে যাই, গ্রুপে গিয়ে যদি এই যে এখানে এটা গিয়ে যে প্রাইস ট্যাগ, এটা যদি একটু নিচে নামিয়ে দিই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এখানে আমি এই অংশে ক্লিক করে আমি দেখি তো এখানে কোনো সমস্যা হয়েছে কিনা, এখানে বিজির মধ্যে সবকিছু ঢুকে গেল কিনা আমি একটু দেখি তো। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে বিজি এই যে ফোল্ডারটা আছে, ফোল্ডারটাকে আমি রাইট বাটন ক্লিক করে এখানে কি করব, আমি আনগ্রুপ করে ফেলবো, তাহলে এই সমস্যাটা হবে না। যাই হোক, আমি এখান থেকে গ্রুপ সিলেক্ট করলাম, মুভ টুল, অটো সিলেক্ট, গ্রুপ সিলেক্ট করে আমি এই যে এখানে ক্লিক করলাম, এই অংশে ক্লিক করে একটু নিচের দিকে আনলাম। এটা কেন হইতেছে না দেখি তো একটু। আমি আবারও এখান থেকে লেয়ার সিলেক্ট করবো প্রিয় শিক্ষার্থী। লেয়ার সিলেক্ট করলে জুমটা যদি একটু দেখি, প্রিয় শিক্ষার্থী এখান থেকে ডিসকাউন্টটা সিলেক্ট করে, ডিসকাউন্ট। এখন আমি ডিসকাউন্টটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, কিবোর্ডের আপ এন্ড ডাউন দ্বারা একটু নিচের দিকে মধ্যখানে সেট করব এবং ঠিক চিহ্নে ক্লিক করব। এবার যথারীতি আমি যে কাজটি করব, এখানে এই অংশে ক্লিক করে এখানে ক্লিক করে যে কাজটি করব, এই যে এখানে লক্ষ্য করুন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, এই যে এখানে আপনার শেপটা আছে, এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে কি করবেন, এখানে এই যে এটা তো টেক্সচার, তাই না? আপনি যে কাজটি করবেন শেপে, এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি এখানে কি করবেন, এখান থেকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করবেন, তারপরে কালার বক্সে ক্লিক করবেন, তারপর এখান থেকে একটু ডিপ করে দিবেন, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। ওকে বাটনে ক্লিক। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, এবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ বাটনটি চাপেন, তাহলে কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন আপনাদের ডিজাইনটা কেমন। এখন সর্বশেষ আমি এখানে লোগোটা নিয়ে আসবো, এই যে লোগোটা, এটা মাউস দিয়ে ড্র্যাগ করে আমার ডিজাইনে নিয়ে আসবো। যদিও আপনারা এটা টাইপ করতে পারবেন, তবুও আমি এটা এখানে নিয়ে আসলাম। লক্ষ্য করে এখানে কিন্তু লোগোটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন এই পদ্ধতি অনুসারে আপনারা, আর এগুলো তো আপনারা পারবেন, পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে এগুলা করবেন। তো লক্ষ্য করুন এখানে সবকিছু ঠিকঠাক আছে। তো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি চর্চা করবেন। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আপনারা